একসাথে পড়তাম। ওর নাম হলো দোদুল। ওর ছেলে হচ্ছে মাদ্রাসা লাইনে পড়ে, সম্ভবত হাফেজের লাইনে পড়ে সম্ভবত। ওদের সাথে মোবাইল নিয়ে গন্ডগোল, ছেলে মোবাইল চাই, বাপ মোবাইল দেয় না। পরবর্তীতে মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার পরে আজকের ঘটনা, পরবর্তীতে ও বাবা নামাজ পড়তে বসছে আর পিছন থেকে ভোজায় ঢুকে দিয়েছে। আস্তে আস্তে মারা গেছে, অবশ্য প্রচুর রক্তক্ষরণ হয়েছে, মাথায় মেরেছে, পেটে মেরেছে, হাতে মেরেছে, পিছন দিয়ে যেটা মারছে ওইটাতে তার মানে মারা গেছে। উনি দীর্ঘদিন বিদেশ ছিল, এখন এসে কিছু ভুসি মালে ব্যবসা করে আর কোনো ব্যবসা মানে অনেক এখন পার্টনারের ব্যবসা করে, নিজস্ব কোনো প্রতিষ্ঠান নাই। মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার কারণে সে নামাজ পড়ছিল মাগরিবের, এই সময় ছেলে পেছপান্তি বোঝালি এবং দাদি কুপাইছে। একজন ফিজিক্যাল রোগী আমাদের এমার্জেন্সিতে আসে, আমরা পেশেন্ট পার্টির মাধ্যমে জানতে পারি যে তার স্ট্যাব ইনজুরি করা হয়েছে এবং এক্সামিন করে আমরা মাল্টিপল ইনসাইজ উন্ড এবং একটা উন্ড ছিল অনেক বেশি ক্ষত, যেটা ব্যাকে ছিল পিছনের দিকে, যেই জায়গায় কিডনিটা অবস্থিত। পেশেন্টকে যখন আমরা রিসিভ করি তখন অলরেডি সে হিমোরেজিক শকে ছিল, তার ব্লাড প্রেশারটা নন রিকভারেবল ছিল এবং পালসও খুব মৃদু ছিল, যেটা আসলে মেডিকেল টার্মে বলা হয় পালস ভেরি ফিবল। এবং আমরা দ্রুত রিসাসিটেশনের জন্য রোগীকে ওয়ার্ডে ভর্তি করে দিই এবং ওয়ার্ডে যাওয়ার কিছুক্ষণ পরেই আলটিমেটলি রোগীটা এক্সপায়ার করে। আজকে রাত্র 7:45 ঘটিকার সময় আমরা সংবাদ পাই পলাশপাড়ার AKM রেন্টু নামে একজন ছুরিকাঘাত খেয়ে আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এমার্জেন্সিতে আসে। তো এই নিউজ পাওয়ার সাথে সাথে আমাদের ওইখানে হাসপাতালে একটা টিম থাকে, সে আমাকে জানায় এবং আমি সাথে সাথে আমার এখানে টহল ডিউটিরত SI মহাদেব এবং ASI শামীমকে দ্রুত ঘটনাস্থলে যেতে বলি। তারা ঘটনাস্থলে যায় এবং তারা ঘটনাস্থলে তদন্ত করার প্রাককালে জানতে পারি ছুরিকাঘাত খাওয়া ব্যক্তি হাসপাতালে মারা গেছে। তখন আমরা ওইখানে বিস্তারিত করে জানতে পারি তার ছেলে দ্বারাই সেই ছুরিকাঘাত খায়। তখন আমরা ছেলেটাকে আমরা হেফাজতে নিই। ছেলেটার নাম রিন্টু, তার বয়স 17 বছর। সে আমাদের হেফাজতে আছে এবং লাশ আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে আছে। আরো বিস্তারিত তদন্ত চলছে। না, এখন পর্যন্ত তাদের পরিবার থেকে কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ জানাইলে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেব এবং এইটা একটা হত্যা মামলা আমরা রেকর্ড করব।